দুনিয়াতে একটু পেরেকে আঘাত আমরা সহ্য করতে পারি না, দুনিয়াতে একটু পেটের পারি আমরা মুসলমান সহ্য করতে পারি না। কালকে আমাদের দিন হাসরের মাঠে কি পরিমাণ সহ্য করবো, কিভাবে সহ্য করবো? একটা চিন্তা করে না মুমিন, কি পরিমাণ গুনাহের সাগরে ডুবতেছ, কি পরিমাণ গুনাহ করতেছ। কেউ যদি জানা পরিমাণ গুনাহ নিয়ে কেউ কবরে যায়, একটা নয় দুটা নয়, এত পরিমাণ সাপ কিন্তু কবরে হাজির, কি পরিমাণ কিভাবে সহ্য করবো এই উম্মতের দল? একটু চিন্তা করে দেখো। এই চিন্তা যদি আমার থাকতো তাহলে আজকে আমরা নামাজ পড়ে দিতাম না। এই চিন্তা যদি আমার থাকতো তাহলে মাহফিলের প্যান্ডেল আজকে আর খালি থাকতো না। এই চিন্তা যদি আপনার আমার ভিতরে থাকতো তাহলে নবীর সুন্নাত তরিকায় জীবন সারা অঙ্গলেবাস আমরা পরিধান করতাম। মুসলমান হওয়ার পরে হিন্দু খ্রিস্টানদের সংস্কৃতি মানে চলি, কিভাবে চলি? আমরা মুসলমান বলতে বড় লজ্জা লাগে, বলতে বড় ঘৃণা লাগে। নামে নামে মুসলমান, নামে তো আমার মুসলমানের ধারে ওরা। এখন অধিকাংশ দেখা যায় একটা মানুষকে দেখে যে সালাম দিব, সালাম দেওয়ার মতো আমার প্রসেস পাই না। কেন পাই না? একটা মানুষকে আমি দেখি ও মুসলমান না হিন্দু, এইটাই আমি বুঝি না। আছে না না আছে না? কোন কোন মানুষকে দেখে বোঝা যায় না যে মুসলমান না হিন্দু। দাড়ি তো নাই, যুবক নাই, দেখে বোঝার কায়দা নাই সাক্ষাৎ সালাম দিব না দিব না। কোন কোন মানুষের নাম শুনলেও কনফিউজে পড়ে যায়, একে মুসলমান না হিন্দু এরা বুঝে না। এমন এমন নাম কেন? আমরা মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আদর্শ শিক্ষা দিয়েছেন। সন্তান যখন ভূমিষ্ঠ হন, ডানে ডানে আজান দাও, বাম কানে একামত দাও, সুন্দর একটা নাম রাখো। ইসলামের দৃষ্টিতে আজকে আপনি আমাদের সন্তানের নাম রাখি হৃদয়, প্রাঞ্জল, গোলা, সমুদ্র, ঠিক কিনা? আসতেছেন এমন নাম রাখেন না। কয়জনের বাসায়, কয়জনের ঘরে এইরকম সুন্দর সুন্দর ফাতেমা, আব্দুল্লাহ, মুমিন নামের ব্যক্তি আছে? কয়জনের বাসায়? আজকে আপনি আমি নামে নামে মুসলমান, বিধর্মীদের কালচার আমরা এখন অবলম্বন করি, বিধর্মীদের কালচার মতো চলাফেরা করি। বিধর্মীরা যেভাবে চলতেছে আপনি আমি ওইভাবে চলি। বিধর্মীদের যেরকম নাম, আজকে আপনার আমার নাম কোনো তফাৎ নয়। কেন? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুই কি করবি? দুনিয়াতে আমি কেন পাঠাই না? দুনিয়াতে কি জন্য পাঠাই না? আমি আল্লাহ তো জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুই কি খাবি সমস্ত কিছু খাবার দাবার আমি রেডি করে দিলাম। এমন সুন্দর সুন্দর এমন মজাদার খানা তোকে রেডি করে দিলাম, যেই খানা তোর বাবাই তোকে দেয় নাই, যেই খানা তোর মা তোকে দেয় নাই, যেই খানা তোকে বন্ধু বান্ধব কেউ দেয় নাই, সেই খানা আমি আল্লাহ তোর কবলে তুলে দিলাম। যেই খানা খায়ে খায়ে তোর গায়ে শক্তি, তুই একদম শক্তিমান বান্দা। এই শক্তি নিয়ে কি আজকে আমার এত পরিমাণ নিয়ামত পাওয়ার পরেও তুই বান্দা এত পরিমাণ নাফরমান, আমার দরবারে এসে একটা শুকরিয়া করে আলহামদুলিল্লাহ পরিমাণ করিস না? দেখছি না করি, আমরা করি। আজকে আপনার আবার সুন্দর ফসল হয়েছে, কেন হয়েছে? এবারে ওষুধটা ভালো কি ছিল? ঔষধ ভালো ছিল। এবারে তুমি সার গুলা দিছি আমি ভালো ভালো দামি সার দিছি, এই জন্য ফসল ভালো হয়েছে। ঠিক না? ঠিক, এটা ঠিক। আজকে ব্যবসায়
অনেক টাকা লাভ হয়েছে। আজকে বৃষ্টি হয়েছে না তো, এই জন্য ব্যবসায় লাভ হয়েছে। সেটা কি ঠিক না? আল্লাহ তো দিয়েছে বিধায় ব্যবসায় লাভ হয়েছে। আল্লাহ তাআলা জমিনে আল্লাহ তাআলা ফসল দিয়েছে বিধায় লাভ হয়েছে। আপনার সারটা দিয়েছে কে? আপনার সার দিয়েছে কে? দোকান থেকে কি ক্রয় করে নিয়ে আসছে? দোকানে কে গিয়েছে? আপনি ভাবতেছেন কি? আপনি ভাবতেছেন কি আপনি যে চলাফেরা করতেছেন, আপনি যে দিনের পরে রাত, রাতের পরে দিন খাবার দাবার করতেছেন, চলাফেরা করতেছেন, দুনিয়াতে কাজকর্ম করতেছেন, ভাবতেছেন কি এটা কি আপনারা নিজে করতেছেন? নিজে করতেছেন। আপনি যে এখানে হাঁটি হাঁটি করে আসছে, পা আপনার কাছে আছে, এই পা আপনার কথা শোনে না। একদিন দুই দিন করে তৃতীয় দিন আপনার কাছে আমি আসতেছি, আপনার পায় না। সেই ছোট্ট সাহাবী সাহাবা নবীজির কাছে যাওয়ার জন্য রওনা হলে যাইতে যাইতে রাস্তার কাছে নিজের অনিচ্ছাকৃত ভাবে একটা ঠেকানার দিকে নজর করে যায়। ছোট্ট সাহাবী সাহাবা ভয়। তার ভগবান রব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনাল ওয়াইন্দার চোখের দিনাই হলো একমাত্র দেখা, কিন্তু নিজের অনিচ্ছাকৃত ভাবে একটা মহিলার দিকে বেটালার দিকে আমার নজর পড়ে যায়। যদি আপনার মোহাম্মদের সাহাবী ছোট্ট সাহাবী সাহাবা একটা বেটালার দিকে নজর দিয়েছে। যেই নবী আমাকে কত ভালোবাসেন, কত মায়া মহব্বত করে, সেই নবীকে যদি আল্লাহ তাআলা বলে দেন যে হে পয়গম্বর, তোমার ছোট্ট সাহাবী সাহাবা গুনাহ করে ফেলেছে, সেই নবীর সামনে আমি সাহাবী কিভাবে দাঁড়াবো? ছোট্ট সাহাবী যুবক ছেলের ভিতরে ভয় পাইতে পাইতে এক পর্যায়ে রাস্তার মাঝখানে দাঁড়াইলেন। চক্ষু দুইটা বন্ধ করে ভিতরে চক্ষু খুলে দিয়ে দেখতেছেন, যদি রক্তকে গুনাহ সাগরে দিয়ে যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়, তাহলে আমি জান্নাত দেখতে পারবো না। তাহলে আমি কি নিয়ে থাকবো? ছোট সাহাবী চিন্তা করলেন, আমি আর নবীজির সামনে যাব না, আমি আর নবীজির সামনে দাঁড়াবো না। ছোট্ট সাহাবী সাহাবা কান্না করতে করতে পাহাড়ে চূড়ায় গিয়ে কান্না করতেছে, ওদের মালিক, আমি তো অনিচ্ছাকৃত ভাবে একটা নজর আমার দেখানোর থেকে পড়ে যায়। তোর মালিক, আপনি যদি এই নজর দেওয়ার জন্য আবার আবুল নামে গুনাহের বাড়ি দিয়ে দেন, গুনার সাগরে যদি আমি হাবুডুবি খাই, তোর মালিক, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। আমি এই গুনাহ নিয়ে আমার মুহাব্বতের নবীর সামনে কিভাবে দাঁড়াবো? যেই নবী আমাকে মুহাব্বত করে, যেই নবী আমাকে এত পরিমাণ ভালোবাসে, সেই নবীর সামনে আমি কিভাবে দাঁড়াবো? ছোট্ট সাহাবী একদিন, দুই দিন, তিন দিন না, বিগত এক মাস হয়ে যায় নবীর সামনে আসেন না। নবী আমার বলে, সাহাবীগণ, আমার পছন্দনীয় ছোট্ট সাহাবী সাহাবা কই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আজ একদিন না, দুই দিন না, বিগত 40 দিন হয়ে গেল ছোট্ট সাহাবীকে দেখি না। নবী বললেন, যাও সমস্ত সাহাবীদেরকে নিয়ে যাও, আমার সাহাবী কোথায় খুঁজো। ওমর সহ সমস্ত সাহাবায়ে কেরামগণদেরকে নিয়ে ঘাটি
ছোট্ট সাহাবী সাহাবাকে খুঁজতে খুঁজতে খোঁজেন, তাও পাওয়া যায় না। পাহাড়ের চূড়ায় গিয়ে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে। ওমর জিজ্ঞাসা করলে, ও ভাই ছোট্ট সাহাবী, কিশোর ছেলেকে দেখছো নি? মানুষ বললে, না, এদিকে কোনো কিশোর ছেলেকে দেখি নাই, এইদিকে কোনো যুবক ছেলেকে আমি দেখি নাই। ওখানে আরো একজন আছে, জিজ্ঞাসা করলো, ও ভাই এখানে যুবক ছেলেকে দেখছো নি? ওই মানুষ বললো, দেখি নাই। তৃতীয় মানুষকে জিজ্ঞাসা করলো, ও ভাই তুমি এখানে ছোট্ট একটা ছেলেকে দেখছো নি? তখন এই যুবক বললো, ভাই আমি দেখছি, তবে কান্না কান্না চক্ষু নিয়ে প্রত্যেক দিন পাহাড়ের চূড়া থেকে কান্না করতে করতে নামে, আবার কান্না করতে করতে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ায়। বললো, আজকে তো নাই, কিন্তু কোথায় পাবো? সেই মানুষ বলল, ভাই আগামীকালকে আবার সকালবেলা তুমি এখানে বসো। ওমর সহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দিয়ে ওখানে বসলেন। সময় মতো ছোট্ট সাহাবী সাহাবা সুন্দর থেকে নাম হয়েছে। ওমরকে দেখে ছোট্ট সাহাবী সাহাবা ভয়, ওমরকে দেখে ভয়। ওমর বললে, সাহাবী তুই ভয় পাস না, ভয় করিস না, কান্না বন্ধ কর। ছোট্ট সাহাবা বলে, ওমর ভাই আমি জানি তুমি আমাকে নেওয়ার জন্য আসছো, আমি জানি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তুমি আমাকে নেওয়ার জন্য এসেছো। আমি কিন্তু নবীজির সামনে যাব না, আমি কিন্তু নবীজির সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। ওমর বলে, কেন পারবে না? ওমর ভাই আমার ইচ্ছার বিরুদ্ধে আমি একটা বেগানার দিকে নজর দিয়েছি, গুনাহ করে দিয়েছি, আমি এমন তো গুনাহ সাগরে ডুব দিয়েছি, আমি বড় চারা পাই নবীজির সামনে দাঁড়ানোর মতো আমার আর ক্ষমতা নাই। ও ভাই আমাকে তুমি নিয়ে যাও না। ওমর বলে, না না না, আমি নবীজির থেকে ওয়াদা নিয়ে এসেছি, তোমাকে নিয়ে আমি নবীজির সামনে হাজির হব। ছোট সাহাবীকে জোর করে নিয়ে নবীজির সামনে রওনা। নবীজির মতে রওনা হইতে হইতে হাজির। ছোট্ট সাহাবী শুধু কান্না করে, কান্না করতে করতে কিতাবের মধ্যে এক সময় বেহুশ হয়ে যায়। কত পরিমাণ গুনাহের সাগরে ডুব দিছে, কোনো এটা তো গুনাহ না, নিজের অনিচ্ছাকৃত ভাবে একটা বেগানার দিকে নজর করেছে, এটাই তার জীবনের সবচেয়ে বড় হচ্ছে গুনাহ। নবীজির সামনে গিয়ে ছোট্ট সাহাবা কান্না করতে করতে বেহুশ। নবীজি বলতেছে, ছোট্ট সাহাবী তোকে একদিন দুই দিন না, বিগত 40 দিন পর্যন্ত তোকে আমি দেখি নাই, কোথায় ছিলি, কই গিয়েছিলি, তাড়াতাড়ি আমার সামনে আয়। নবীজি ছোট্ট সাহাবীকে ধরে কান্না করে আর বলে, সাহাবী গো কোথায় গেছো, কি হয়েছে, কেন কান্না করতেছো বলো। ছোট সাহাবী বলে, হুজুর নবী ও পয়গম্বর আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। নবী বলে, ও পয়গম্বর তুমি যদি আমার উম্মত হয়ে থাকো, তুমি যদি গুনাহ করে থাকো, আমারও তোমাকে ক্ষমা করে দিবে। ছোট্ট সাহাবী কান্না করতে করতে বেহুশ। নবী বলে, কান্না বন্ধ করো, একটু রেস্ট নাও, আমার উরুর উপরে মাথা লাগাও, আমার উরুর উপরে মাথা লেগে তুমি একটু রেস্ট নাও, কান্না বন্ধ করো। ছোট্ট সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে মাথা রাখলেন, মাথা রেখে একটুখানি রেস্ট নেন, আবার হাওয়া করে কান্না করতে শুরু করে দেয়। কান্নার এক পর্যায়ে নবীকে বলে, দয়ার পয়গম্বর আমার পিঠের উপরে পিপিলিকার মতো কি যেন বিড় 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 করতেছে। আমার হুজুর কান্না করতে করতে বলতেছে, ওমর যাও, তাড়াতাড়ি যাও, আমার এই ছোট্ট সাহাবী সাহাবার মনে হয় আর সময় নাই,
আমার নবী সাহাব আমাকে বলতে, সাহাব তুই তাড়াতাড়ি কালেমা শাহাদাত পড়, আজরাইল এসে এক্ষুনি হাজির হয়ে যাবে। ছোট্ট সাহাবী কান্না করতে করতে কালেমা শাহাদাত পড়তেছে। কালেমা শাহাদাত পড়তে পড়তে কান পাখি গায়ে করে চলে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর যাও যাও যাও। সমস্ত সাহাবায়ে কিরাম বন্ধুদেরকে নিয়ে ছোট্ট সাহাবী জানাজা দিতে গেল। গোপন দেওয়ার ব্যবস্থা করে দাও। দ্রুত সকলকে নিয়ে রেডি হয়ে গেলেন। বোতল দেওয়ার জন্য ব্যবস্থা করলেন, জানাজা করার জন্য ব্যবস্থা করলেন। নবী আমার ডাক দিয়ে পাইল, এই ছোট্ট সাহাবীর খাটে আমি মুহাম্মদের কাঁধে তুমি তুলে দাও। ওমর বলতেছে, মুহাম্মদের কাছে যখন এই ছোট্ট সাহাবীর খাটে যখন তুলে দিলাম, একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ সাহাবীর যখন আমরা যখন জানাজার জন্য রওনা হলাম, আমি দেখলাম আমরা সমস্ত সাহাবী পুরা পা ভর দিয়ে দিয়ে হাঁটতেছি। আমি তাকায় দেখি মদিনার নবী পুরা পা ভর ভর করে দিয়ে হাঁটেন না, শুধু বিদ্যা আঙ্গুল ভর করে 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 হাঁটতেছে। আমি জিজ্ঞাসা করলাম, পয়গম্বর আপনি সমস্ত পা ভর করে করে হাঁটেন না কেন? আপনি শুধু বিদ্যা আঙ্গুল ভর করে করে হাঁটেন কেন? পয়গম্বর যদি জানো না, আমার এই ছোট্ট সাহাবী পাহাড়ের চূড়ায় কত পরিমাণ কান্না করেছে, কি পরিমাণ তওবা করেছে। এই নিজের অনিচ্ছাকৃত ভাবে একটা বেগানার দিকে নজর যাওয়ার জন্য কত পরিমাণ কান্না করেছে, কত পরিমাণ চোখে পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে কি পরিমাণ কান্না তওবা করেছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছে। তার তওবা কবুল করার পর জানাজায় কোনো মানুষ আমি দেখতে পাই না। আমি পা মোবারক ফেলাবো, সমস্ত জায়গায় শুধু আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে ভরপুর। আপনি আমি কি পরিমাণ গুনাহের সাগরে ডুবতেছি, একটাবার ভেবে চিন্তা করে দেখেন। যে ছোট্ট সাহাবী নিজের অনিচ্ছাকৃত ভাবে একটা বেগানার দিকে নজর দেওয়ার পর যে পরিমাণ কান্না করতেছে, আপনি আমি কত গুনাহের কাজ করতেছেন। মনের মধ্যে গুনাহ করি, বেগানার দিকে নজর দিয়ে গুনাহ করি, রাস্তাঘাটে গুনাহ করি, অন্যের জিনিস না বলে খাই, অন্যের জিনিস না বলে এগুলা কি গুনাহ না? দিনে কত গুনাহের কাজ করতেছি, একবার চিন্তা করতেছি না এই গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়। দয়াল নবী বলেন, কেউ গুনাহ নিয়ে যদি কবরে যায়, একটা নয় দুইটা নয় 99 থেকে সামান্য করে এসে যাবেন। এই কবরের চাপ, এই কবরের আগুন এই নবীর মুহাম্মদের জগতে পারবে না। জাহান্নামের আগুন সহ্য করার মতো এই উম্মতের কোনো ক্ষমতা নাই। তার কারণে একটু রোদ আমরা সহ্য করতে পারি, দুনিয়াতে একটু পেরেকে আঘাত আমরা সহ্য করতে পারি না। দুনিয়াতে একটু পেটের পারি আমরা মুসলমান সহ্য করতে পারি না। কালকে আমাদের দিন হাসরের মাঠে কি পরিমাণ সহ্য করবো, কিভাবে সহ্য করবো? একবার চিন্তা করলাম, মুমিন কি পরিমাণ গুনাহের সাগরে ডুবতেছ, কি পরিমাণ গুনাহ করতেছ। দয়াল নবী জানায় দেয়, কেউ যদি জানা পরিমাণ গুনাহ নিয়ে কেউ কবরে যায়, একটা নয় দুটা নয় এত পরিমাণ সাপ বিচ্ছু কবরে হাজির, কি পরিমাণ কিভাবে সহ্য করবো এই উম্মতের দল? একটু চিন্তা করে দেখো। এই চিন্তা যদি আমার থাকতো তাহলে আজকে আমরা নামাজ পড়ে দিতাম না। এই চিন্তা যদি আমার থাকতো তাহলে মাহফিলের প্যান্ডেল আজকে আর খালি থাকতো না। এই চিন্তা যদি আপনার আমার ভিতরে থাকতো তাহলে নবীর সুন্নাত তরিকায় জীবন সারা অঙ্গলেবাস আমরা পরিধান করতাম। মুসলমান হওয়ার পরে হিন্দু খ্রিস্টানদের সংস্কৃতি মানে চলি, কিভাবে চলি? আমরা মুসলমান বলতে বড় লজ্জা লাগে, বলতে বড় ঘৃণা লাগে। নামে নামে মুসলমান,
আমি তো আমার মুসলমানের ধারে ওরা। এখন অধিকাংশ দেখা যায় একটা মানুষকে দেখে যে সালাম দিব, সালাম দেওয়ার মতো আমার প্রসেস পাই না। কেন পাই না? একটা মানুষকে আমি দেখি ও মুসলমান না হিন্দু, এইটাই আমি বুঝি না। আছে না না? আছে না না? কোন কোন মানুষকে দেখে বোঝা যায় না যে মুসলমান না হিন্দু। দাড়ি তো নাই, যুবক নাই, দেখে বোঝার কায়দা নাই তাকে সালাম দিব না দিব না। কোন কোন মানুষের নাম শুনলেও কনফিউজে পড়ে যায়, একে মুসলমান না হিন্দু এরা বুঝে না। এমন এমন নাম কেন? আমরা মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আদর্শ শিক্ষা দিয়েছেন। সন্তান যখন ভূমিষ্ঠ হন, ডানে ডানে আজান দাও, বাম কানে একামত দাও, সুন্দর একটা নাম রাখো। ইসলামের দৃষ্টিতে আজকে আপনি আমাদের সন্তানের নাম রাখি হৃদয়, প্রাঞ্জল, গোলা, সমুদ্র, ঠিক কিনা? আসতেছেন এমন নাম রাখেন না? কয়জনের বাসায়, কয়জনের ঘরে এরকম সুন্দর সুন্দর ফাতেমা, আব্দুল্লাহ, মুমিন নামের ব্যক্তি আছে? কয়জনের বাসায়? আজকে আপনি আমি নামে নামে মুসলমান, বিধর্মীদের কালচার আমরা এখন অবলম্বন করি, বিধর্মীদের কালচার মতো চলাফেরা করি। বিধর্মীরা যেভাবে চলতেছে আপনি আমি ওইভাবে চলি। বিধর্মীদের যেরকম নাম, আজকে আপনার আমার নাম কোনো তফাৎ নয়। কেন? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুই কি করবি? দুনিয়াতে আমি কেন পাঠাই না? দুনিয়াতে কি জন্য পাঠাই না? আমি আল্লাহ তো জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুই কি খাবি সমস্ত কিছু খাবার দাবার আমি রেডি করে দিলাম। এমন সুন্দর সুন্দর এমন মজাদার খানা তোকে রেডি করে দিলাম, যেই খানা তোর বাবাই তোকে দেয় নাই, যেই খানা তোর মা তোকে দেয় নাই, যেই খানা তোকে বন্ধু বান্ধব কেউ দেয় নাই, সেই খানা আমি আল্লাহ তোর কবলে তুলে দিলাম। যেই খানা খায়ে খায়ে তোর গায়ে শক্তি, তুই একদম শক্তিমান বান্দা। এই শক্তি নিয়ে কি আজকে আমার এত পরিমাণ নিয়ামত পাওয়ার পরেও তুই বান্দা এত পরিমাণ নাফরমান, আমার দরবারে এসে একটা শুকরিয়া করে আলহামদুলিল্লাহ পরিমাণ করিস না? দেখছি করি, আমরা করি। আজকে আপনার আবার সুন্দর ফসল হয়েছে। কেন হয়েছে? এবারে ওষুধটা ভালো কি ছিল? ঔষধ ভালো ছিল। এবারে জমির সার গুলা দিছি আমি ভালো ভালো দামি সার দিছি, এই জন্য ফসল ভালো হয়েছে। ঠিক না? ঠিক, এটা ঠিক। আজকে ব্যবসায় অনেক টাকা লাভ হয়েছে। আজকে বৃষ্টি হয়েছে না তো, এই জন্য ব্যবসায় লাভ হয়েছে। সেটা কি ঠিক না? আল্লাহ তো দিয়েছে বিধায় ব্যবসায় লাভ হয়েছে। আল্লাহ তাআলা জমিনে আল্লাহ তাআলা ফসল দিয়েছে বিধায় লাভ হয়েছে। আপনার সারটা দিয়েছে কে? আপনার সার দিয়েছে কে? দোকান থেকে কি ক্রয় করে নিয়ে আসছে? দোকানে কে গিয়েছে? আপনি ভাবতেছেন নি? আপনি ভাবতেছেন নি? আপনি যে চলাফেরা করতেছেন, আপনি যে দিনের পরে রাত, রাতের পরে দিন খাবার দাবার করতেছেন, চলাফেরা করতেছেন, দুনিয়াতে কাজকর্ম করতেছেন, ভাবতেছেন কি এটা কি আপনারা নিজে করতেছেন? নিজে করতেছেন। আপনি যে এখানে হাঁটি হাঁটি করে আসছে, পা আপনার কাছে আছে, এই পা আপনার কথা শোনে না। হাত আপনার কাছে আছে, এই হাত আপনার কথা শোনে না। চোখ দিয়ে দেখতেছেন, চোখ ভাবতেছেন আমি যেই দিকে তাকাই সেই দিকে দেখি না। এনিথিং ইজ রং, কখনোই না। তুমি যেই দিকে হাঁটো, তুমি হাঁটো না, আল্লাহ তোমাকে হাঁটায়।
যেটা তুমি হাত দিয়ে স্পর্শ করো এটা তুমি করো না, আল্লাহ তোমাকে স্পর্শ করায়। যে হাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, যে পা দিয়েছেন, এই পা দিয়ে গুনাহগুলিকে হাঁটি হাঁটি পা পা করে যাওয়ার জন্য না। যে হাত দিয়েছে এই হাত দিয়ে গুনাহের কাজ করার জন্য না। যে চক্ষু দিয়েছে এই চোখ দিয়ে বেগানার দিকে নজর দেওয়ার জন্য না। যে চক্ষু দিয়েছে এই চক্ষু দিয়ে গুনার জিনিস দেখার জন্য না। কেন দিয়েছে? মহান রব্বুল আলামিন বলতেছে পবিত্র কোরআন পড়ো, মুখ দিয়েছি পবিত্র কোরআন পড়ো, চোখ দিয়েছি পবিত্র কোরআন দেখো, সিনা দিয়েছি ধারণ করো। কি হচ্ছেন নিচে নিজে যেটা পেয়েছেন এইটার উপরে কি কখনো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছেন? হেদায়েত পাওয়া কঠিন, চাইলে পাওয়া সম্ভব না। জেনে যাইবেন এনে পাইবেন না। সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবেন, বুদ্ধি করে চাইবেন। কেমন বুদ্ধি? একটা জিনিস চাইবেন, একটা জিনিসের ভিতরে যেন সব আছে না, আছে না? কাবা শরীফের দোয়া করলে দোয়া কবুল হয়। ওই ব্যক্তির অসংখ্য দোয়া, অনেক দোয়া, সবটি দোয়া কি অনেক ধরে করা সম্ভব? সময় লাগতো না। ওই রেসা ধরে এতটুকু দোয়া করছে, আল্লাহ জন্মের পর থেকে যত দোয়া করেছি মৃত্যু পর্যন্ত যত দোয়া করবো সমস্ত দোয়াগুলো আল্লাহ কবুল করে নেন বলছে। একের ভিতরে সব দোয়া হয়েছে না, দোয়া হয়েছে না। আল্লাহ তাআলার কাছ থেকে একের ভিতরে সব চেয়ে নেবেন একটা, সেটা হচ্ছে হেদায়েত। সেটা কি? হেদায়েত। হেদায়েত বড় কঠিন। হেদায়েত পাবে, সব পাবে। দুনিয়ার ভিতরে আপনার গাড়ি আছে, বাড়ি আছে, ধন দৌলত সব আছে, দামি চেয়ার আছে, ক্ষমতা আছে। চিন্তা করে দেখেন আল্লাহ আপনার নাই মানে দুনিয়াতে আপনার কিচ্ছু নাই। আপনি চিন্তা করে দেখবেন দয়ার নবী, মুহাম্মদের নবী, মদিনার নবী বলে দিয়েছেন দুনিয়ায় কিচ্ছু নাই, ধন দৌলত নাই, তুমি আল্লাহকে পেয়েছো, হেদায়েত পেয়েছো, কিছু হচ্ছে না। রাজা রাস্তা দিয়ে যায়, এক ভিক্ষুক বলতেছে রাজা আমি আপনার কাছে কিছু চাই, কিছু চাই। রাজা বলতেছে এক কথায় চাইবা। কয় কথা? এক কথায় চাইবা, বেশি চাইয়ে দেওয়া হবে না। ভিক্ষুকে বুদ্ধিমান কম না, ভিক্ষুক বলে ঠিক আছে আমি এক কথায় যাবো, যেটা চাবো সেটা যেন পাই। আমার মেজ বইয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি পোলাও খেতে চাই, তার মানে তো আর একটা লাগবে, তাই না? যে স্বর্ণের প্লেট পাবে সে তো কোটিপতি হয়ে যাবে, ঠিক না? যে বিরিয়ানি পোলাও খাবে তারপর ভাত খাওয়ার দরকার। কথা মনে হয় বোঝেন না, কথা বলেন না। একটা কথায় সে তিনটা জিনিস চেয়েছে। কয়টা জিনিস? আপনি আমিও আল্লাহ তাআলার কাছে এতটুকু চাওয়া দরকার, আল্লাহ কিচ্ছু চাই না, আপনার হেদায়েত চাই, যার ভিতরে সব থাকবে। এই দুনিয়া দান এমন কিচ্ছু চাই না, আপনাকে চাই, আপনাকে পাবো, আমি জান্নাত পেতে যাব, আর কিচ্ছু না। আপনি যদি আমাকে জাহান্নামে দেন আমি খুশি, আলহামদুলিল্লাহ। হেদায়েত, হেদায়েত চাও, আর কিচ্ছু দরকার। কথার বেশি লম্বা করবো না। রাজপথ এখানে কষ্ট করে এসেছেন, বসেছেন, যদি এখান থেকে কিছু নাই নিয়ে যান আছে কোনো লাভ হলো? তিনটা কর্মসূচি নিয়ে নেন। নাম্বার ওয়ান, যে অবস্থায় থাকবো, যেভাবে থাকবো, যে পথে চলবো,
নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করার চেষ্টা করবো সকলে করে ইনশাআল্লাহ। নাম্বার 2, যেই দলই করি, যেই দলে সাপোর্ট করে, যেই দলের উপরেই থাকি, কোরআন হাদিসের উপরে থাকবো, কোরআন যেখানে আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন। নাম্বার 3, মিথ্যা বলবো না, গীবত করবো না। এইটাই লাভ। এইটা থেকে যেন আল্লাহ তাআলা সকলকে বিরত থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন।